ঈদের মাঠে নামাজ পড়ার জন্য আসছি। নামাজ মাঠে এসে আমি নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। কেন? অনেক আগে আসছি, এসে দেখতেছি বয়ানেরও কোনো শুরু হয়নি, এখনো মুসল্লিও তেমন আসেনি। কাজে হয়তো বসে থেকে লাভ কি, 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। আমার যুক্তিতে ধরবে যে নামাজ পড়বো, সমস্যা নেই, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী রাসূল বলেন ওই দিন ঈদের নামাজের পূর্বে ঈদের মাঠে নামাজ পড়তে গেছো, ঈদের নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়তে পারবা না। আমার আকল ধরবে নামাজ পড়তে, সমস্যা কি? তাই না? তাই তো এই মাসআলা বলার আগে আপনাদেরও মনে এটাই ছিল যে নামাজ পড়বো, সমস্যা কি? কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ঈদের নামাজের মাঠে নামাজ পড়তে গেছো, ঈদের নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়তে পারবে না, এটাই মাসআলা। এখন আমি যদি বলি কেন পড়া যাবে না, এটা হবে যুক্তি। আর এই যুক্তি অহেতুক কোরআন হাদিস সংঘর্ষ যদি আমার যুক্তি হয়, সেই যুক্তিটা হবে ইবলিস মার্কা যুক্তি। আর সেই যুক্তির উপরে যদি আমি নিজে অটল থাকতে চাই, আমি নিজেও ইবলিসের কাতারে পড়ে যাব। ঠিক না? ঠিক। ইবলিস শয়তান যুক্তি দায়ের করে, আল্লাহ কোরআনে সে কথাও বলেছেন। কি যুক্তি দায়ের করছেন সে যুক্তিটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইবলিস বলে خلقتني من نار وخلقته من طين। আল্লাহ আমারে বানাইলা মাটির দ্বারা, আমারে বানাইলা আগুনের দ্বারা, আর ওরে বানাইছো আদমরে বানাইলা মাটির দ্বারা। এটা কিভাবে সম্ভব হতে পারে? আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আগুনের কাজ হলো পোড়ায়া জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দেওয়া। মাটির তো সেটা পারবে না। মাটির চাইতে ক্ষমতা তো আমার বেশি, আগুনের বেশি। এটা কিভাবে সম্ভব হতে পারে আমি আদমকে চিন্তা করব? বলেন এটা আল্লাহ আমার আকলে ধরছে, মানে ইবলিসের এটা আকলে ধরছে। বলেন এই যুক্তি, এই আকলের যুক্তি আল্লাহর সামনে কি কোন ক্রমেই ধরা সম্ভব? কোন ক্রমেই না। আমার যুক্তিতে ধরতে পারে, কিন্তু ওই যুক্তি ভ্রান্ত, ওই যুক্তি অহেতুক, কোনো কাজেই আসবে না আল্লাহর বিধানের কারণে।